আজকের তাজা খবর ২৯ অগাস্ট ২০২৫। রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের নতুন মাত্রা। আজকের বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষ নতুন মাত্রা ধারণ করেছে। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজধানী শাহবাগ, মিরপুর, ওয়ারী এবং মোহাম্মদপুর এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলেছে। উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বিরোধী দল অভিযোগ করছে কমিশন সরকারের পক্ষের হয়ে কাজ করছে। কমিশন আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে তারা সর্বদা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন এবং আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও ব্যাংকিং খাতে অনিয়মের কারণে জনগণ চরম দুর্ভোগে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জীবনযাপন কঠিন। সরকার পদক্ষেপ নিয়েছে, তবে অর্থনীতিবিদরা বলছেন এটি যথেষ্ট নয়। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ নিয়ে সরকারের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। তবে মানবাধিকার ও গণতন্ত্রের মানদণ্ডে কিছু প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক চাপ বাড়ছে। সাংবাদিক নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে, তবে আন্তর্জাতিক চাপ রয়েছে। র্যাব ও পুলিশ অভিযানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো অভিযানে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। সরকার স্বচ্ছতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে। হাসপাতাল অব্যবস্থাপনা, চিকিৎসকের অদক্ষতা এবং ওষুধের সংকট নিয়ে জনগণের হতাশা। গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার মান নিম্ন স্তরে রয়েছে। সাংস্কৃতিক অঙ্গনে অস্থিরতা। চলচ্চিত্র, নাটক এবং সঙ্গীত শিল্পীদের মধ্যে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ বাড়ছে। শিল্পীরা কাজের স্বাধীনতা ও সৃজনশীলতার ওপর হস্তক্ষেপের বিরুদ্ধে সোচ্চার। গণমাধ্যমের স্বাধীনতা। সাংবাদিকদের ওপর হামলা, হুমকি এবং সরকারের নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ উঠেছে। সাংবাদিক সংগঠনগুলো স্বাধীনতা নিশ্চিত করার দাবি তুলেছে। নাগরিক সমাজ ও রাজনৈতিক সচেতনতা। তরুণ সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়ছে। তারা সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশ করছে এবং সরকারের প্রতি প্রত্যাশা জানাচ্ছে। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবর, বিশ্লেষণ এবং সর্বশেষ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লাইক দিন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই খবরের সাথে আপডেট থাকতে পারে। খোদা হাফেজ।